শরীয়তপুরের পদ্মা নদী থেকে অপরিকল্পিতভাবে বালু উত্তোলনের ফলে নতুন করে নদী ভাঙনের শঙ্কা দেখা দিয়েছে। স্থানীয়দের দাবি, শত শত ড্রেজার দিয়ে বালু তোলায় ঝুঁকিতে পড়েছে হাজারো মানুষের বসতভিটা। তবে প্রশাসন বলছে নিয়ম নীতি অনুসরণ করেই বালু উত্তোলনের অনুমতি দেওয়া হয়েছে। শরীয়তপুর প্রতিনিধি আবুল বাশারের তথ্য ও ছবিতে সুমন সিদ্দিকের রিপোর্ট। শরীয়তপুরের নড়িয়া এলাকায় প্রায় অর্ধশত স্থানে নদী থেকে অপরিকল্পিতভাবে শত শত ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করা হচ্ছে। এসব বালু বিক্রি করা হচ্ছে দেশের বিভিন্ন জেলায়। বালু তোলায় নদী ভাঙনের শঙ্কায় দিন কাটাচ্ছেন পদ্মাপাড়ের হাজারো মানুষ। স্থানীয়দের অভিযোগ, নিজস্ব ক্যাডার বাহিনীর পাহারায় চলছে অবৈধ বালু উত্তোলন। এটি কামড় হইলো সব কাছে ওটা তো ভাঙিয়ে দেবো। আপনার কাছে একটা অর্ডার আছে, সেই অর্ডারটা হচ্ছে আপনার ভূমির যে উচ্চতা, সেই উচ্চতার সমপরিমাণ বালু আপনি কাটবেন নদীর নাব্যতা বজায় রাখার জন্য। আমাদের যে সমস্ত জমিগুলি এই বছর নদীগর্ভ থেকে উপরে উঠছিল ওগুলি ভেঙে যাবে। তবে বালু উত্তোলনকারীদের দাবি, সরকারি টেন্ডারের মাধ্যমে বালু উত্তোলন করছেন তারা। আমরা সরকারিভাবে এটা আনছি। আমাদের তাসিন তাহান প্রোভাইডার হলো রয়্যাল মাজিদ। এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি জেলা প্রশাসক তাহসিনা বেগম। উপজেলা প্রশাসন জানিয়েছে, নীতিমালা অনুযায়ী বালু উত্তোলনের জন্য ইজারা দেওয়া হয়েছে। উপজেলা কমিটি আমরা 2 দিন পরিদর্শন করে তাদেরকে যথাস্থানে রাখার জন্য বা যথাস্থানে থাকার জন্য নির্দেশনা দিয়েছি এবং পরবর্তীতে তারা যথাস্থানে, আপনি বর্তমানে গেলে হয়তো দেখতে পারবেন যে যেখানে ড্রেস ম্যাটেরিয়াল রাখা আছে সেখান থেকেই তারা ড্রেস ম্যাটেরিয়াল সংগ্রহ করছেন। তবে পানি উন্নয়ন বিভাগের কর্মকর্তা বলছে, পর্যবেক্ষণ ছাড়া তারা কিছু বলতে পারবেন না। আসলে এটা স্টাডি ছাড়া তো বলা যাবে না কোথা থেকে ড্রেজিং করলে সেটা কি এটা ইসের জন্য পারের জন্য উপকার হবে না ক্ষতি হবে, দুটাই হতে পারে। ক্ষতি উপকার যে কোনো একটা হতে পারে। কোনো জায়গায় যদি কেউ অনুমোদনহীন ভাবে ড্রেজিং করে, সেটা দেখার দায়িত্ব জেলা প্রশাসকের, সে কোনো যথাযথ অনুমোদন ছাড়া এরা করতেছে কিনা। এদিকে জেলার দক্ষিণাংশে নদী ভাঙন প্রতিরোধে বালু ভর্তি বস্তা ফেলে কর্মসূচির উদ্বোধন করে জাতীয় সংসদের হুইপ নুরুদ্দিন আহমেদ অপু বলেন, নিয়মের বাইরে বালু উত্তোলনের সুযোগ নেই। নদী শাসন করার দায়িত্বে আমাদের পানি উন্নয়ন বোর্ড আছে, আমাদের বিআইডব্লিউটি আছে, তারা করবে, কিন্তু এর বাইরে অন্যভাবে বালু উত্তোলন করার কোনো সুযোগ নেই। নদী ভাঙন থেকে রক্ষা পেতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি এলাকাবাসীর। সুমন সিদ্দিকী, বাবু, 21 টেলিভিশন।